الله الرحمن الرحيم الحمد لله رب العالمين দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমাদের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা আদায় করি। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে আমাদেরকে বিভিন্ন দোয়া শিক্ষা দিয়েছেন। এর উদ্দেশ্য হলো যে নির্ধারিত সময়ের সাথে বা স্থানের সাথে কর্মের সাথে সম্পৃক্ত দোয়াগুলো পাঠের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের অপার কুদরত, তার অপরিসীম ক্ষমতা এবং রব্বুল আলামিনের সাথে বান্দার সম্পর্ককে সুদৃঢ় করা, রব্বুল আলামিনের সাথে বান্দার সম্পর্ককে গভীর এবং নিবিড় সুদৃঢ় করার উত্তম পন্থা মাধ্যম হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক যে সকল দোয়াগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই দোয়াগুলো সেই সময়ে, সেই স্থান বা সেই কর্মের সাথে যখন সম্পৃক্ত হবে আমরা পাঠ করব, তখন আমাদের সম্পর্ক আমাদের রবের সাথে গভীর হবে, নিবিড় হবে, দৃঢ় হবে। এজন্য মুহতারাম হাজিরিন, পূর্বে আমি বলেছিলাম যে আমাদের দিবসের যে সূচনা ঘুম থেকে আমরা জাগ্রত হই, তারপরে জাগ্রত হওয়ার পর সাথে সাথে দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। তারপরে আমাদের প্রাকৃতিক কাজ আমরা সারি, ওয়াশরুমে যাই, যাওয়ার দোয়া, সেখান থেকে বের হওয়ার দোয়া, এগুলোর অর্থ, এগুলোর তাৎপর্য এই বিষয়ে আলোচনা হয়েছিল। একজন ইমানদার মুমিন সে ঘুম থেকে জাগ্রত হয়, জাগ্রত হওয়ার পর তার প্রাকৃতিক কাজগুলো সারার পর, শেষ করার পর, প্রথম যে কাজ, হয়তো সে ঘুম থেকে জাগ্রত হবে সুবহে সাদিকের পূর্বে। যদি সুবহে সাদিকের পূর্বে জাগ্রত হয় তাহলে সে হয়তো 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ আদায় করবে, অথবা যদি দেখা যায় সুবহে সাদিকের সময় জাগ্রত হয় তাহলে সে ফজরের সালাত আদায় করবে। তো মুহতারাম হাজিরিন, প্রাকৃতিক কাজ সারার পর, মলমূত্র ত্যাগের পর প্রথম যে কাজ, যেটা সুন্নাহ, সেটা হলো ওযু করা। তো ওযুর 2টি দিক রয়েছে, একটি হলো বাহ্যিক আর একটি হলো আভ্যন্তরীণ দিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে ওযুর নির্দেশনা দিয়েছেন, কারণ যদি সালাত আদায় করতে হয় তাহলে এর পূর্ব শর্ত হলো পবিত্রতা অর্জন। পবিত্রতা অর্জনের মাধ্যম হিসাবে আমাদেরকে ওযুর নির্দেশনা দেওয়া হয়েছে। তো মুহতারাম হাজিরিন, ওযুর মাসনুন তরিকা, মাসনুন পন্থা পদ্ধতি কি, সে বিষয়গুলো আমরা জানি এবং সেভাবে আমরা ধারাবাহিকভাবে ওযু করে পবিত্রতা অর্জন করি। তো আসলে ওযুর যে বিধান দেওয়া হয়েছে, আমরা মুখ ধৌত করি, হাত ধুই, মাথা মাসা করি, পা ধৌত করি, বাহ্যিকভাবে এই বিষয়টা তো এর মাধ্যমে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জিত হয়। আরেকটি দিক হলো এই ওযুর মাধ্যমে এর আভ্যন্তরীণ দিক রয়েছে, এর মাধ্যমে আমাদের আত্মা পরিশুদ্ধ হয়, পবিত্র হয়, আমাদের আত্মা রূহ সজীবতা লাভ করে, রূহানিয়াত এবং নূরানিয়াত অর্জন করে। এর মাধ্যমে আমাদের দিল, আমাদের হৃদয় আলো উজ্জ্বল হয়, দিলের মধ্যে নূর তৈরি হয়। মুহতারাম হাজিরিন, তো ওযুর উদ্দেশ্য শুধুমাত্র বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন নয়। যদি কখনো ওযু করতে আমরা অক্ষম হয়ে পড়ি, তখন আমাদেরকে পবিত্রতা অর্জনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে তায়াম্মুমের। তো
তায়াম্মুমের নির্দেশনা, তায়াম্মুম আমরা কিভাবে করব? যে তায়াম্মুম আমরা করি মাটির মাধ্যমে, মাটিতে হাত মেরে, তারপর চেহারায় মুছি, দুই হাত আমরা মুছি। তো শুধুমাত্র ওযুর দ্বারা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা উদ্দেশ্যগত, তাহলে তায়াম্মুমের যে বিধান সেটা অসঙ্গতিকর। কারণ তায়াম্মুমের দ্বারা তো পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন হয় না, বরঞ্চ আরো এর দ্বারা ময়লা হয়, চেহারায় ময়লা লাগে, হাতে ময়লা লাগে। তারপরেও তায়াম্মুমের বিধান কেন? এজন্য যে আসলে বাস্তবিক অর্থে ওযুর দ্বারা যে উদ্দেশ্য সেটা হলো আমাদের আত্মিক পবিত্রতা অর্জন, আমাদের ভিতরটাকে পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা। তো পবিত্রতা আর পরিচ্ছন্নতা দুইটা ভিন্ন জিনিসের নাম, উভয়টাই এক নয়। পরিষ্কার পরিচ্ছন্নতা এক জিনিস, পবিত্রতা ভিন্ন আর একটা জিনিস। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা সালাত আদায়ের জন্য পবিত্রতা অর্জন করব, এখানে পবিত্রতা অর্জনের যে বিষয়টা সেটা গুরুত্বপূর্ণ মুখ্য। ইসলামের মধ্যে উভয়টাই কাম্য, পরিষ্কার পরিচ্ছন্নতাও কাম্য, পবিত্রতাও কাম্য। এই দুইটির মধ্যে পবিত্রতা হলো অগ্রগণ্য, প্রাধান্য পাবে পবিত্রতা, আত্মার বিশুদ্ধতা। এজন্য মুহতারাম হাজিরিন, যে যদি পানি ব্যবহার করতে কেউ সক্ষম না হয়, অসুস্থতার কারণে হোক, পানি না পাওয়ার কারণে হোক, তো তখন তায়াম্মুমের বিধান দেওয়া হয়েছে। মৌলিক অর্থে আমরা যদি আরো গভীরভাবে চিন্তা করি, উপলব্ধি করার চেষ্টা করি, আসলে আত্মিক পবিত্রতা অর্জন হয় কিভাবে? কারণ ওযু যখন আমরা করি তখন আমাদের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা ধৌত করি। তায়াম্মুমও যদি আমরা করি তখন দেখা যায় যে আমরা বাহ্যিক অঙ্গ, চেহারা এবং হাত মাসাহ করা, এটা তো বাহ্যিক অঙ্গের উপর মাসাহ করি, এর দ্বারা পরিচ্ছন্নতা, পরিষ্কারের যে বিষয়টা সেটাও বিঘ্নিত হয়। তো তারপরেও তায়াম্মুমের বিধান কেন? তাহলে পবিত্রতা যে আত্মিক পবিত্রতা, ভিতরের পরিশুদ্ধতা, আভ্যন্তরীণ যে আমাদের হৃদয় আছে, আত্মা আছে, কলব আছে, রূহ আছে, সেটাকে পবিত্র করা, শক্তিশালী করা, সজীব করা, এই বিষয়টা কি? এই বিষয়টা আসলে হলো পবিত্রতার বিষয়টা হলো রব্বুল আলামিনের হুকুম পালন করা। যে যখন আল্লাহ তাআলার যে বিধান যেভাবে আমাদের জন্য, ঠিক সেই বিধানটাকে সেভাবে সেই সময়ে আদায় করা। তো আল্লাহ তাআলার বিধান পরিপূর্ণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী পালন করার মাধ্যমে আত্মিক পবিত্রতা অর্জন হয়, রূহানিয়াত অর্জন হয়, নুরানিয়াত অর্জন হয়, দিল আলোকোজ্জ্বল হয়, ঈমানের নূর পয়দা হয়, হায়াতের মধ্যে বারাকাত ফয়সালা হয়। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধান দিয়েছেন, মূলত মৌলিক অর্থে একজন ঈমানদার মুমিনের কাজই হলো যে আল্লাহ তাআলার বিধানটাকে স্বতঃস্ফূর্তভাবে এবং সৌভাগ্য মনে করে ওই বিধানটাকে সে পালন করবে। এর মাধ্যমে আত্মা শক্তিশালী হয়, রূহ সজীব হয়। এটাই আত্মা এবং রূহের খোরাক, খাদ্য। এজন্য মুহতারাম হাজিরিন, যে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পবিত্রতার নির্দেশ দিয়েছেন, ওযুর নির্দেশ দিয়েছেন, সালাতের জন্য আমরা পবিত্রতা অর্জন করি। যে দেখেন, শুধুমাত্র যদি পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টাই হতো, অথবা শুধুমাত্র যদি আভ্যন্তরীণ যে পবিত্রতা ওযুর মাধ্যমে হয়, কোন একজন মানুষ সে ওযু করলো, ওযু করার সাথে সাথে তার ওযু ভেঙে গেল, ওযু ভঙ্গের কোনো কারণ তার থেকে প্রকাশ পেল, তার বায়ু বের হলো, মুহতারাম হাজিরিন, তৎক্ষণাৎই তার ওযু ছুটে গেল। এখন নির্দেশনা কি? নির্দেশনা হলো তাকে পুনরায় আবার ওযু করতে হবে, অথচ সে ওযু শেষ করে হয়তো ওযুখানা থেকে বের হয়নি এখন, অথবা সে ওয়াশরুমে ওযু করলো, সেখান থেকে এখনো বের হয়নি, সেখানেই তার গ্যাস বের হয়ে গেল। তো সেই মুহূর্তেও নির্দেশনা হলো তাকে আবার ওযু করা।
তো তাহলে ওযুর মাধ্যমে যদি আমি বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি কে আমি প্রাধান্য দেই, তাহলে দেখা যাবে যে আমার হাত মুখ এগুলো তো ধৌত করা হয়ে গেছে, এর মধ্যে কোনো ময়লা লাগেনি, এখনো ওযুর পানিগুলো আমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে টপ টপ করে ঝরে পড়ছে। কিন্তু তারপরেও নির্দেশনা হলো যে পুনরায় আবার ওযু করো। আভ্যন্তরীণ পবিত্রতার বিষয়ে যদি চিন্তা করি, সবে মাত্র আমি ওযু করলাম, গ্যাস বের হলো, এটা কষ্টদায়ক বস্তু ছিল, এটা বের হয়ে গেছে, তো ভিতরটা আরেকটু তো পবিত্র হওয়ার কথা বাহ্যিকভাবে, কিন্তু নির্দেশনা হলো যে না, তোমাকে আবার ওযু করতে হবে। তাহলে আবার যে ওযু করা, পুনরায় ওযু করা, পরক্ষণে সাথে সাথে কেন? যে আসলে মৌলিক অর্থে আল্লাহ তাআলার বিধান পালন করাটাই হলো আত্মিক পবিত্রতা। ভিতরটাকে যদি আমি পবিত্র করতে চাই, আমার আত্মাটাকে যদি আমি শুচি শুভ্র করতে চাই, তাহলে আমাকে আল্লাহ তাআলার বিধান, সেটা আমার যুক্তিতে ধরুক বা না ধরুক, বুঝে আসুক বা না আসুক, আমি সেটা উপলব্ধি করতে সক্ষম হই বা না হই, আল্লাহ তাআলার বিধান যেটা যেখানে সেটা সেভাবে তৎক্ষণাৎ পালন করা, এর মাধ্যমেই আত্মিক পবিত্রতা অর্জন হয়, আত্মিক পরিশুদ্ধি অর্জন হয়, দিন রূহ আত্মা সজীব হয়, শুচিশুভ্র হয়। ঈমানের নূর আল্লাহ তাআলার হুকুম পালন করার মাধ্যমেই অর্জিত হয়। এজন্য মুহতারাম হাজিরিন, ওযুর যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটা হলো বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি আভ্যন্তরীণ পবিত্রতা, বিশুদ্ধতা অর্জন করা। এর মাধ্যমে ঈমানের নূর আসবে। যখন ঈমানের নূর আসবে, আত্মা সজীব হবে, সতেজ হবে, রূহ শক্তিশালী হবে, তখন আমাকে আমার রূহ সে আল্লাহ তাআলার আনুগত্যের পথে আমাকে পরিচালিত করবে। রবের আনুগত্যের স্বাদ আমি তখন উপভোগ করব, উপলব্ধি করব। আর যদি আমার রূহ শক্তিশালী না হয়, আত্মা যদি বিশুদ্ধ না হয়, পবিত্র না হয়, তাহলে মুহতারাম হাজিরিন, আমাকে হিদায়াতের পথ থেকে বিচ্যুত করে নাফরমানির পথে আমাকে পরিচালিত করবে। যখন দিল পবিত্র হয়ে যায়, শুচিশুভ্র হয়ে যায়, ঈমানের নূর অর্জন হয়, তখন মস্তিষ্কের মধ্যে মুহতারাম হাজিরিন এক নূরানিয়াতের প্রবাহ তৈরি হয়, জারি হয়, যার মাধ্যমে মানুষের মস্তিষ্ক চিন্তা করে, ভাবে, অনুধাবন করে, উপলব্ধি করে, এর থেকে যা কিছু বের হয় সেটা ওই ঈমানের নূরের মাধ্যমে হিদায়াতের পথ তার জন্য উন্মোচিত হয়। যখন হিদায়াতের পথ তার জন্য উন্মোচিত হয়ে যায়, তখন সেটা দুনিয়ার সকল পথ থেকে উৎকৃষ্ট, উত্তম, সহজ, সঠিক এই বিষয়টা তার দৃঢ় ইয়াকিন হয়ে যায়। তখন হিদায়াতের পথে চলাটাই তার জন্য সহজ হয়ে যায়। হিদায়াতের পথ থেকে ভিন্ন পথে যাওয়া, সেটা তার জন্য কঠিন হয়ে যায়। এজন্য মুহতারাম হাজিরিন, ওযুর মৌলিক যে তাৎপর্য, আরেকটি বিষয় যে দেখেন, আমি ওযু করলাম ধারাবাহিকভাবে, ওযুর নিয়তের নির্দেশনা দেওয়া হয়েছে, ওযুর শুরুতে ওযুর নিয়ত করবে। তো কেউ ওযুর নিয়ত ছাড়া যদি ওযু করে, তাহলে তার ওযু হয়ে যাবে। এই ওযুর মাধ্যমে সে কোরআন শরীফ স্পর্শ করতে পারবে, তেলাওয়াত করতে পারবে, সালাত আদায় করতে পারবে, সালাতও হবে, তাওয়াফ করতে পারবে, তার তাওয়াফও হয়ে যাবে। এক কথায় যে সকল ইবাদতের জন্য ওযু শর্ত, ওই সকল ইবাদত সে করতে পারবে, সেটা হয়েও যাবে। কিন্তু ওযুর স্বতন্ত্র যে ফজিলত রয়েছে, ওযুর স্বতন্ত্র যে বারাকাত রয়েছে, ওযুর স্বতন্ত্র যে উপকারিতা রয়েছে, লাভ রয়েছে, সেগুলো তার অর্জিত হবে না। কেন? সে ওযুর নিয়ত করেনি। তো ওযুর স্বতন্ত্র ফজিলত, লাভ, উপকারিতা অর্জন করতে হলে ওযুর নিয়ত করেই ওযু করতে হবে। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল যে আমি ওযু করলাম, এই ওযুর দ্বারা
শুধু নিয়ত করি নাই হুজুর, কিন্তু ধারাবাহিক ভাবে ওযু সম্পাদনের দ্বারা ওযু হয়ে গেল, এই ওযুতে সালাত আদায় করতেছি, সেই সালাতও আমার হচ্ছে, তাওয়াফ করলে সেটাও হচ্ছে, কিন্তু ওযুর আবার স্বতন্ত্র উপকারিতা ছিল, সেই স্বতন্ত্র উপকারিতা আমার অর্জিত হয়নি। সেটা কি? যে ওযুর মাধ্যমে যে আমার আত্মিক পবিত্রতা অর্জনের বিষয়, ওযুর মাধ্যমে যে আত্মার বিশুদ্ধতা অর্জনের যে বিষয়টা, সেই বিষয়টা তখন, কারণ এই যে আমি ধারাবাহিক ভাবে ওযু করি, এই ওযুর মধ্যে ওযু চলাকালীন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওযু যখন আমরা করি তখন তো আমাদের হাত চলতে থাকে, তো সাথে সাথে আমাদের জবানও যেন জারি থাকে, চলতে থাকে, জিকির যেন থাকে। ওযুর শুরুতে তো ওযু করা হয়, শুরুতে নিয়ত করা হয়, ওযুর শুরুতে নিয়তের পর আমরা বিসমিল্লাহ বলি, বিসমিল্লাহ বলে ওযুর কার্যক্রম আমাদের শুরু হয়। মুহতারাম হাজিরিন, ওযু চলাকালে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইগফিরলি যামবি ওয়া ওয়াসসি' লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। মুহতারাম হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, হাদিসের অনেক কিতাবের মধ্যে এই দোয়া এসেছে। তো দেখেন, ওযু চলাকালীন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেছেন, কোন কিতাবের মধ্যে এসেছে যে ওযুর পরে করেছেন। তো এই যে আল্লাহর রাসূল দোয়া করলেন ওযুতে, আল্লাহুম্মা ফিরলি যামবি ওয়া ওয়াসসি' লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি, এই দোয়ার মধ্যে তিনটি ভাগ রয়েছে। প্রথম ভাগে আল্লাহর রাসূল বলেন যে আল্লাহুম্মা ফিরলি যামবি, যে আল্লাহ আপনি আমার সকল গুনাহগুলো ক্ষমা করে দেন। দুই নম্বর যে বাক্য, সেখানে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি' লি ফি দারি, আমার ঘরে আপনি প্রশস্ততা দান করুন। তিন নম্বর, ওয়া বারিক লি ফি রিজকি, আমার রিজকে আপনি বরকত দান করুন। তিনটি দোয়া। তো এখন হাদিসের মধ্যে এসেছে, মানুষ যখন ওযু করে, তো এই ওযুর মাধ্যমে ওযুর অঙ্গগুলো যখন ধৌত করা হয়, তখন তার এই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে সকল গুনাহ হয়েছে, ওই সকল গুনাহগুলো, সগীরা গুনাহগুলো ওযুর পানির সাথে ধুয়ে পরিষ্কার হয়ে যায়। ওযু করতে থাকলে তখন এই অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো ওযুর পানির সাথে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়, পবিত্র হয়ে যায়। তো এর মাধ্যমে সগীরা গুনাহগুলো পবিত্র হয়। কিন্তু যখন আপনি দোয়া করতে থাকেন আল্লাহর কাছে যে আল্লাহুম্মা গফিরলি যামবি, সেখানে দোয়ার বিষয় আসেনি, আপনি দোয়া করেন বা না করেন, যখন আপনি রাসূলের সুন্নাহ অনুযায়ী ওযু করবেন, তখন সগীরা গুনাহগুলো ওই ওযুর পানির সাথে সেটা ধুয়ে, ময়লা যেমন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়, সগীরা গুনাহগুলো এভাবে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। তো এখন গুনাহে কবিরা, বড় গুনাহ যেগুলো আছে, সেগুলো তো আল্লাহ তাআলা তওবা ছাড়া ক্ষমা করেন না। কবিরা গুনাহের জন্য তওবা এটা অপরিহার্য, আবশ্যক। আর কবিরা গুনাহ বলতে যে এমন গুনাহ যে একটি গুনাহই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, যদি আল্লাহ ক্ষমা না করেন। আর এই গুনাহ আল্লাহ তাআলা তওবা ছাড়া ক্ষমা করেন না। তো আপনি ওযু করা অবস্থায় আপনার নিয়াতের সাথে ওযু করছেন, রাসূলের সুন্নাহ অনুযায়ী ওযু করছেন, এবং আল্লাহর রাসূল এই সুসংবাদও আপনাকে দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে সগীরা গুনাহগুলো আপনার ঝরতে থাকে, এবং আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। মানে এই অংশটা, এটা আমাদের মৃত্যুর পরের যে জীবন, এই জীবনের সাথে সম্পর্কিত। ক্ষমা আমাদের আল্লাহ তাআলার কাছে কেন প্রয়োজন? বিশেষ করে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য। আমাদের দুনিয়ার জীবনের জন্য ক্ষমার প্রয়োজন, কিন্তু বিশেষ করে এর পরিপূর্ণ ফায়দা, লাভ, উপকারিতা সেটা আমরা প্রত্যক্ষ করতে পারবো মৃত্যুর সাথে সাথে, মৃত্যুর পরবর্তী জীবনে। তো এখন এই ওযু অবস্থায় যখন এই দোয়াগুলো আমি আপনি করি,
করব, তখন আল্লাহ তাআলা আমার আপনার এই দোয়া দৈনিক 5 বার ওযু করলাম, মুহতারাম হাজিরিন, সপ্তাহে 35 বার ওযু করলাম, তো মাসে, বৎসরে, আমার এই হায়াতে আমি যে ওযু করতেছি আর প্রতিনিয়ত এই দোয়া আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, তো আল্লাহ তাআলা কি আমার কোনো দোয়াই কবুল করবেন না? রব্বুল আলামিন তো কুরআনে কারীমে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, যে তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা কবুল করব। আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়া পূর্ণ করব। সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখন নাকি সে আমাকে ডাকে, আমার নিকট দোয়া করে, আমি তার ডাকে সাড়া দেই, তার দোয়া আমি কবুল করি। তো আমি পবিত্রতা অর্জন করতেছি আল্লাহ তাআলার আদেশ পালনার্থে, এবং এই আদেশটাও পালন করছি আল্লাহ তাআলার আরেকটা মহান হুকুম পালন করার উদ্দেশ্যে। তো এই মুহূর্তে আমি আমার রবের কাছে যদি প্রার্থনা করি, দোয়া করি, আবেদন করি, ক্ষমা চাই, অনুতপ্ত হই, লজ্জিত হই, যে মালিক গুনাহ তো আমার হয়ে গেছে, ভুল তো আমি করে ফেলেছি, তো সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও, তাহলে আল্লাহ তাআলা আমার সারা জীবনের এই ধারাবাহিক দোয়া, যদি কোনো দিনের দোয়া আমার কবুল হয়ে যায়, মুহতারাম হাজরিন, তাহলে আর চাওয়ার বাকি থাকে কি? আমি ক্ষমা পেয়ে গেলাম, যদি ক্ষমা আমি পেয়ে যাই, জান্নাতের মধ্যে আর বান্দার মধ্যে যে অন্তরায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, যার মাধ্যমে সেটা হলো গুনাহ, সেটা হলো পাপ, সেটা হলো অপরাধ, সেটা হলো নাফরমানি। এখন জান্নাত আর আমার মাঝে যে প্রতিবন্ধকতা আছে, সেই গুনাহ যদি আল্লাহ তাআলা মুছে দেন, সেই গুনাহ যদি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তাহলে জান্নাত আর আমার মাঝে কোনো প্রতিবন্ধকতা থাকে না। রব্বুল আলামিনের দিদার, রব্বুল আলামিনের রহমত আর বান্দার মাঝে প্রতিবন্ধক হয় গুনাহ, নাফরমানি, পাপ। তো সুতরাং যদি আল্লাহ তাআলা আমার গুনাহগুলো মুছে দেন, ক্ষমা করে দেন, তাহলে রবের রহমত আর রবের বান্দার মাঝে কোনো ধরনের অন্তরায় থাকে না, কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকে না। তখন বান্দার সাথে তার রবের রহমত মিলে একাকার হয়ে যায়। মুহতারাম হাজিরিন, তো একজন মানুষের চাওয়ার আর কি আছে, যে তার মালিকের রহমতের সাথে আর তার সাথে কোনো ধরনের অন্তরায় থাকবে না, বাধা থাকবে না, প্রতিবন্ধকতা থাকবে না, জান্নাতের মাঝে আর তার বান্দার মাঝে কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকবে না। মুহতারাম হাজিরিন, তাহলে আর কি চাওয়া আছে? এটা তো হলো যেটা আমরা প্রত্যক্ষ করব মৃত্যুর পরবর্তী জীবনে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে ওযু চলাকালীন এই দোয়া পাঠ করো। অন্যান্য সময়ও এই দোয়া পাঠ করা যাবে, এমন নয় যে শুধুমাত্র ওযুর সময় বা ওযুর পরেই পাঠ। যে কোনো সময় আমরা এই দোয়া আল্লাহ তাআলার কাছে করতে পারি। আল্লাহুম্মা গফির লি যামবি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে ওযু চলাকালীন তোমরা দোয়া করো, আল্লাহুম্মা গফির লি যামবি, যে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহর কাছে ক্ষমা চাও। মুহতারাম হাজিরিন, একটু চিন্তা করেন, যে রব্বুল আলামিনের কাছে আমি ক্ষমা চাইলাম এবং ক্ষমা পেয়ে গেলাম। একজন ঈমানদার শতভাগ আস্থার সাথে, বিশ্বাসের সাথে তার রবের নিকট সে প্রার্থনা করবে, চাইবে যে আমি আমার রবের কাছে যা চাই অবশ্যই তিনি আমাকে দেন। এটা এমন কোন শর্ত নয় যে যার কাছে চাইলাম তার সামর্থ্যের সীমা আছে। আল্লাহ তাআলা হলেন ওই সত্তা, যার রহমতের, যার কুদরতের, যার ভান্ডারের কোন সীমা পরিসীমা নেই। যিনি দাতা, যিনি দিতেই পছন্দ করেন, যিনি ক্ষমা করতে পছন্দ করেন, যিনি চান যে বান্দা আমার কাছে ক্ষমা চাইতে থাকুক আর আমি ক্ষমা করতে থাকি। হাদিসে কুদসির মধ্যে এসেছে,
সাবাকাত রাহমাতি আলা গাদবি। গুনাহের দ্বারা হয় কি? গুনাহের দ্বারা আল্লাহ তাআলার ক্রোধের সঞ্চার হয়, আল্লাহ তাআলা রাগান্বিত হন, ক্ষুব্ধ হন, যার কারণে রহমত আর বান্দার মাঝে আল্লাহ তাআলার ক্রোধ ক্ষোভের কারণে, এই গুনাহের কারণে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। কিন্তু যখন এই ক্রোধকে আল্লাহ তাআলার রহমত সেটা ঢেকে ফেলে, তো সুতরাং বান্দা যখন আস্থা আর বিশ্বাসের সাথে তার মালিকের কাছে চায়, আর মালিক যখন দিয়ে দেন, যখন গুনাহটা মুক্ত হয়ে যায়, দিলটা পবিত্র হয়ে যায়, এই পবিত্র দিল নিয়ে যখন সে রবের কুদরতি কদমে সিজদা দেয়, সচি শুভ্র আত্মা নিয়ে যখন রবের কুদরতি কদমে সিজদা দেয়, মুহতারাম হাজরিন, ওই সিজদা রবের সম্মুখে দরবারে যখন সে দাঁড়িয়ে যায় তাকবীরে তাহরিমা সাথে, সেই দাঁড়ানো, সেই রুকু আর সেই সিজদা আর নাফরমানির সাথে, গুনাহের সাথে, ময়লা আবর্জনার সাথে, নাপাকির সাথে রবের দরবারে দাঁড়ানো আর সিজদা, দুইটা কোনোদিন এক হতে পারে না। দুইটার মধ্যে পার্থক্য যোজন যোজন, আসমান জমিন থেকেও আরো অনেক বেশি। যে দেখেন, আমরা সালাত আদায় করি, হাদিসের মধ্যে আসছে সালাত শেষ করার পর আমরা আস্তাগফিরুল্লাহ 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 তিনবার পড়ি। আমরা তো সালাত আদায় করলাম, ভালো কাজ করলাম, রবের আনুগত্য করলাম, তার হুকুম পালন করলাম, এখন কেন ক্ষমা চাচ্ছি? মুহতারাম হাজরিন, এই যে সালাত আদায়ের পরে আমরা আস্তাগফিরুল্লাহ মাসনুন, এটা সুন্নাহ, এভাবে আমরা যে করছি, ক্ষমা চাচ্ছি কেন? কারণ আমার সালাত যেইভাবে আমার আদায় করার প্রয়োজন ছিল, সেইভাবে আমি সালাত আদায় করতে পারিনি। কারণ যে দেখেন, আমাদের অবস্থাটা হলো, বাহ্যিক অবস্থাটা, বাস্তবতাটা হলো এই যে আমরা যখন সালাতে দাঁড়িয়ে গেলাম, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বাঁধলাম, এটা যেন একটা আমার পূর্ণ ঘড়িটা আপাত মস্তক একটা স্বয়ংক্রিয় একটা মেশিন। আমি সুবহানাকা পড়তেছি, তাআউযুজ তাসমিয়া পড়তেছি, ফাতিহা সূরা মিলাচ্ছি, রুকুতে যাচ্ছি, রুকু থেকে উঠছি, সিজদায় যাচ্ছি, উঠছি, ধারাবাহিকভাবে সালাত আমার শেষ হয়ে গেল। কিন্তু এই যে আমার সব কিছু অটু চলতেছে, এর মধ্যে আরো বিভিন্ন বিষয় আমার মস্তিষ্কে আসছে। পারিবারিক বিষয় আসছে, আমার ব্যবসায়িক বিষয় আসছে, আমার সামাজিক বিষয় আসছে, আমার রাষ্ট্রীয় বিষয় আসছে। এই সময়টা তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম পর্যন্ত যে সময়টা, এই সময়টা কতজন মানুষ আমাদের বর্তমানে শতকরা যে এই সময়টা সালাত ছাড়া অন্য কোন চিন্তা আমার মস্তিষ্কে আসে? কয়জন আমরা বুকে হাত দিয়ে বলতে পারছি? আমি তো সালাত আদায় করছি, তাহলে সালাত আদায় করছি, আমার দিল, দেমাগ, মস্তিষ্ক চলে যাচ্ছে আমার ব্যবসায়, আমার অফিসে, আমার কর্মসংস্থানে, আমার পরিবারে, আমার সন্তানের বিষয়, পরিবারের বিষয়, বিভিন্ন দিকে আমার মন চলে চলছে। দুনিয়ার সামান্য ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোন রাষ্ট্রপ্রধানের সামনে যদি কেউ উপস্থিত হয় কোন বিষয়ে, মুহতারাম হাজিরিন, সেখানে গিয়ে সে যদি অন্য মনস্ক হয়ে কথা বলছে, যদি সে বুঝতে পারে যে না, সে আমার কাছে আসছে ঠিক, কিন্তু সে অন্য মনস্ক, আমার প্রতি তার কোনো ভ্রুক্ষেপ নেই, আমার কথার প্রতি তার কোনো আকর্ষণ নেই, কোনো মনোযোগ নেই, কিছুই নেই, তখন তার সেখানে প্রাপ্তিটা কি হবে? আর আমি যে তাকবীরে তাহরিমার মাধ্যমে সালাতে দাঁড়িয়ে গেলাম রবের দরবারে, তিনি তো এমন সত্তা, যিনি আলিমুন বিদাতিস সুদূর, আমার অন্তঃকরণে যা কিছু আমি কল্পনা করি সেই বিষয় সম্পর্কে তিনি জানেন। আমি যে সালাতে দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে চলে গেলাম, এটা আমার রব জানেন। আমার পরিবারকে নিয়ে আমি চিন্তা করতেছি, এটা আমার রব জানেন। আমি চলে গেলাম দেশের সীমানা পেরিয়ে ভিন্ন কোনো রাষ্ট্রে, ভিন্ন কোনো দেশে, এটা রব জানেন।
সালাতে দাঁড়িয়েও রবের নাফরমানি, যে বিষয়ে রব সন্তুষ্ট নন, শরীয়ত যা অনুমোদন করে না, এমন অনুমোদিত অনেক বিষয় পর্যন্ত সালাতির জেহেনের মধ্যে মস্তিষ্কে তাবিদ হয়ে আসে। এগুলো আল্লাহ তাআলা ভালোভাবে জানেন। জানার পরেও আল্লাহ তাআলা আমাদের জন্য তার সকল রহমতের দরজা অবারিত রেখেছেন, খোলা রেখেছেন। যে সালাত পড়ো নাই সেটা ভিন্ন বিষয়, কিন্তু তুমি আসলা, এসে সালাতে দাঁড়ালা, দাঁড়ানোর পর তুমি আমার সামনে দাঁড়িয়ে আবার তুমি চলে যাচ্ছ তোমার ব্যবসায়, তোমার পরিবারে, তোমার সন্তান সন্ততি, তোমার চাকরি, তোমার ইন্ডাস্ট্রি, তোমার অফিস। তো আমার সাথে এই ধরনের হেয়ালি, এটা তো কোনোভাবেই আমি বরদাস্ত করব না। মুহতারাম হাজিরিন, কিন্তু তারপরে আল্লাহ তাআলা আমার শ্বাস প্রশ্বাস জারি রাখছেন, তারপরেও আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে সচল রাখছেন, তারপরেও আমার দৃষ্টি শক্তি ঠিক আছে, আমার মস্তিষ্ক, আমার কল্পনা শক্তিগুলো ঠিক আছে, শ্রবণ শক্তিগুলো ঠিক আছে। তারপরেও আমাকে আল্লাহ তাআলা রিজিক দিচ্ছেন, রিজিকের দরজা আমার জন্য বন্ধ হচ্ছে। এজন্য মুহতারাম হাজিরিন, যে দেখেন আল্লাহ তাআলা কাছে এই দোয়া করা, আল্লাহুম্মা গফিরলি যামবি, যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। ওযুর মাধ্যমে তো বাহ্যিক এবং আভ্যন্তরীণ পবিত্রতা, পরিচ্ছন্নতা অর্জন হবে। আভ্যন্তরীণ যে পরিচ্ছন্নতা আসে সেটা ওযুর মাধ্যমে স্বাভাবিকভাবে সগীরা গুনাহগুলো ঝরে যায়, কিন্তু গুনাহে কবিরার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়, তওবা করতে হয়। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে তোমাদের সগীরা গুনার সাথে সাথে কবিরা গুনাহগুলো যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। রবের কাছে তওবা করো, আল্লাহুম্মা গফিরলি যামবি। 2 নাম্বার, ওয়া ওয়াসসি'নি ফি দারি। আল্লাহর রাসূল দোয়া শিক্ষা দিয়েছেন যে তোমার রবের কাছে তুমি চাও যে আমার রব, আমার প্রতিপালক, আমার মনিব, আমার মালিক, আপনি আমার ঘরকে আমার জন্য প্রশস্ত করুন। প্রশস্ততা বলতে একটি হলো আভ্যন্তরীণ প্রশস্ততা, আর একটি হলো বাহ্যিক প্রশস্ততা। আয়তনে ঘর বড় হওয়া, সাইজ বড় হওয়া। মুহতারাম হাজিরিন, আরেকটি হলো আভ্যন্তরীণ প্রশস্ততা। কোরআনে কারীমের মধ্যে এসেছে, আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা। আল্লাহ রাব্বুল আলামিন ঘরকে আমাদের জন্য শান্তির আবাস করেছেন, প্রশান্তির কেন্দ্র করেছেন। এখন ঘর তো আমার বিশাল বাংলো, রাজপ্রাসাদ, কিন্তু ঘরে যখন আমি প্রবেশ করি তখন সেখানে আমি প্রশান্তি অনুভব করি না। ঘরে যখন প্রবেশ করি ঘর ওয়ালির আচরণে আমি সন্তুষ্ট হই। সন্তান সন্ততি ঘরে যারা বসবাস করে তাদের আচার আচরণ, সেটা শান্তি আর থাকে না, সেটা অশান্তির কারণ হয়। তো ঘর বড় হলো, মুহতারাম হাজিরিন, কিন্তু সেখানে প্রশান্তি নেই। আবার কেউ ঝুপড়ির মধ্যে থাকে, তারপরেও সেখানে তার প্রশান্তি আছে। মুহতারাম হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন যে ওয়াসসি'নি ফি দারি, আল্লাহ তাআলার কাছে তোমার ঘরের প্রশস্ততার জন্য দোয়া করো, অর্থাৎ যে আমার ঘর সেটা আয়তনেও প্রশস্ত এবং সেটা যেন আমার জন্য প্রশান্তির কারণ, সেটা যেন শান্তির হয়। ঘরের অবস্থানটা বাহির থেকে পরিশ্রম করে, কষ্ট করে, ক্লান্ত হয়ে যখন সে ঘরে ফিরবে, তার নিরে ফিরবে, তখন ঘরে ফেরার সাথে সাথে যেন তার সকল ক্লান্তিগুলো দূর হয়ে যায়, দিলে যেন সে সুকুন সাকিনা অনুভব করে, সে যেন প্রশান্তি অনুভব করে, ঘরটা যেন তার প্রশান্তির কারণ। মুহতারাম হাজিরিন, মানুষ দুনিয়ার জীবনে তার জীবিকা উপার্জনের জন্য অনেক স্ট্রাগল করে, কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে। এই সকল মেহনত পরিশ্রমের পর যখন সে ক্লান্ত হয়ে সে তার নিরে ফিরে ঘরে ফিরে,
ঘুরে ফেরার সাথে সাথে যদি আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, বান্দা দোয়া করে, তাহলে তার ঘরে পৌঁছার সাথে সাথে তার আত্মায় যে সে প্রশান্তি অনুভব করবে, শীতলতা অনুভব করবে, তার পিছনের সকল গ্লানি, সকল ক্লান্তি সব কিছু দূর হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, তখন তার ঘরের অবস্থান এটা তার জন্য রহমতের হবে। নতুন করে পরবর্তী দিনে আবার তার যে কর্মঘণ্টা রয়েছে, সেই কর্মঘণ্টার কাজগুলো সম্পাদন করার জন্য নতুন ভাবে সে আবার শক্তি সঞ্চয় করবে। নব উদ্যমে পরবর্তী দিন আবার সে নতুন করে সে তার কর্মসংস্থান এসে যাবে। তার মস্তিষ্ক সতেজ হবে, সবল হবে, দেহ তার শক্তিশালী হবে। মুহতারাম হাজিরিন, পলিসি তার সুন্দর হবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে ওয়াসি'নি ফি দারি, এই দোয়া করো আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমার ঘরকে প্রশস্ত করে দাও, সেটা আয়তনে, আকারে, এবং সেই ঘরটা যেন আমার জন্য যে উদ্দেশ্যে ঘর। কোরআনে কারীম বলে জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা। মুহতারাম হাজিরিন, ঘর এজন্যই মানুষের, যাতে করে সে সেখানে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে, সেখানে সে আত্মার প্রশান্তি অনুভব করতে পারে, শীতলতা সে অনুভব করতে পারে। এজন্যই ঘর। তো সুতরাং ঘরের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যেন ব্যাহত না হয়, সেই উদ্দেশ্যটা যেন অর্জিত হয়। কারণ মানুষের জীবনটাকে যদি ভাগ করা হয়, তাহলে সে তার কর্মসংস্থান ছাড়া বাকি সময়টা তো সে তার ঘরেই কাটাবে। একটা সময় হলো তার পরিশ্রমের, মেহনতের, আরেকটা সময় হলো এই পরিশ্রম মেহনতের যে ক্লান্তি, এর দুর্বলতা, সেটাকে কাটানোর জন্য একটা পরিবেশ। মুহতারাম হাজিরিন, সেটা হলো ঘর। আল্লাহ তাআলা বলেন যে এই ঘরটা আমার আপনার সকলের জন্য, প্রত্যেকের ঘরটা যেন প্রশান্তির কারণ। এই দোয়াটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। 3 নম্বর যে দোয়া শিক্ষা দিয়েছেন, ও বারিক লি ফি রিজকি, যে আল্লাহ আপনি আমার রিজিকে বরকত দান, আমার রিজিক বাড়িয়ে দিন। মুহতারাম হাজিরিন, এই কথা বলা হয়নি, বলা হয়েছে রিজিকে বরকত দান। রিজিক বৃদ্ধির যে বিষয়, রিজিক, হায়াত, এগুলো প্রকৃত অর্থে বৃদ্ধি পায় না। হায়াত যেমন নির্ধারিত, রিজিকও তেমন নির্ধারিত। এখন হায়াতের মধ্যে বারাকা হয়, রিজিকের মধ্যেও বারাকা হয়। এজন্য আল্লাহ তাআলার কাছে চাইবো কি, বারিক লি ফি রিজকি, যে মালিক আপনি আমার রিজিকে বরকত দান করুন। খাবারে বরকত, বস্ত্রে বরকত, বাহনে বরকত, আসবাবপত্রে বরকত, সুস্থতায় বরকত, সকল কিছুতেই, সকল কিছুই রিজিক। আমাদের দুনিয়ার জীবনে যা কিছু আমাদের প্রয়োজন, সকল কিছুই রিজিকের অন্তর্গত, সবগুলোকে রিজিক বলা হয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিচ্ছেন যে ওয়াবারিক লি ফি রিজকি, যে হে মালিক আপনি আমার রিজিকে বরকত দান। মুহতারাম হাজিরিন, একটা বিষয় যদি আমরা দেখি, যে দেখেন বরকত এখন সব কিছু আছে, আসবাব অনেক, প্রাচুর্যতাও অনেক, সময়ও এখন অনেক, তারপরেও সকল কিছুরই অভাব। যার 10,000 টাকা ইনকাম তারও অভাব, যার 10 লক্ষ টাকা ইনকাম তার অভাব। কেন? কারণ রিজিকের বরকত না থাকার কারণ, অন্য কোনো বিষয়। সময়ের বরকত নেই। মুহতারাম হাজিরিন, যদি একটু চিন্তা করি যে আমাদের বর্তমান এই প্রযুক্তির যুগে, আর আজ থেকে যদি আমরা 200, 500 বছর, 1000, 1500 বছর পূর্বে
যখন ইসলাম এসেছে ওই সময়ের কথা আমরা চিন্তা করি, তাহলে দেখেন যে আসলে বরকত যে একটা বিষয়, এটা প্রয়োজনীয়তা, এর অপরিহার্যতা কতটুকু। মুহতারাম হাজরিন, আপনি কোথাও যাবেন, এক সময় মানুষ পায়ে হেঁটে পথ চলত, ঘোড়া, গাধা, উট এগুলোতে চড়ে সওয়ার হয়ে মানুষ পথ চলত। তখনও মানুষ তার প্রয়োজন পূরণ করেছে। এখন আমরা প্রয়োজন পূরণ করি, আমরা যদি রিকশায় হিসাব করি তাহলে ওই গাধা উটের চেয়ে এটা দ্রুত লাগে। আমরা গাড়িতে চলি, আমরা প্লেনে চড়ি, আমাদের গন্তব্যে আমরা পৌঁছাই। সময় কত আমার জীবনে বেঁচে গেল, কিন্তু এই যে সময়টা আমার বেঁচে গেল, এক সময় হজ করতে সমুদ্র পথে যেত, তার উপরে অনেক মানুষ হেঁটে যেত। তো এক হজই তো জীবনে ফরজ। তো হজ করার জন্য কারো জীবন থেকে 2-4 মাস 6 মাস চলে গেল, আর এখন আমাদের অবস্থা হলো আমরা 6 ঘন্টা ট্রেনে চড়লে আমরা হজ করতে পারি। তো এই যে 6 মাস থেকে 6 ঘন্টায় চলে আসলো, বাকি যে সময়টা হজের জন্য লাগতো এই সময়টা আমার বেঁচে গেল। তো বেঁচে যাওয়ার পর এই সময়টা নির্যাস কি, উপকারিতা কি, কি পাইলাম? তারপরেও তো সময় নেই, ব্যস্ত। পারস্পরিক যে যোগাযোগ, আত্মীয়তার সম্পর্ক, মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগটা পূর্বে অনেক বেশি ছিল, যোগাযোগ ব্যবস্থা অনেক দুর্বল ছিল, রাস্তাঘাট তেমন ছিল না, বাহন তেমন ছিল না, কিন্তু তখনও মানুষের মধ্যে সুসম্পর্ক, যোগাযোগ ছিল। এখন প্রযুক্তির যুগ আসছে, যেতে হয় না, আপনি মোবাইলে কল করে খোঁজ খবর নিতে পারেন, 2 মিনিটের বিষয়, 1 মিনিটের বিষয়। এখন সেটাও হচ্ছে না। মুহতারাম হাজিরিন, তারপরেও সময় পাচ্ছি না। আসলে কি? আসলে তাদের সময়ের মধ্যে বারাকাত ছিল, বরকত ছিল, আমাদের সময় বরকত। এটাই হলো বরকত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াই শিক্ষা দিয়েছেন যে চাও বারিক লি ফি রিজকি, যে মালিক তুমি আমার রিজকে বরকত দাও। আপনি দেখেন খুব বেশি দূরে যেতে হবে না, আল্লাহ তাআলার বরকতের নিদর্শন। যেমন হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার লিখিত পুস্তকের সংখ্যা, কিতাবের সংখ্যা সহস্রাধিক, 1000-এরও অধিক। একজন মানুষ তিনি লিখেছেন 1000-এরও অধিক। এই লেখা ছাড়া তার নিয়মিত মজলিস ছিল, এই লেখা ছাড়া বিভিন্ন দিক থেকে তার কাছে চিঠিপত্র আসতো, সেগুলোর জবাবও তিনি নিয়মিত দিতেন। দৈনন্দিনের রুটিনও তার ঠিক ছিল, সব কিছু ছিল। এই সকল কিছু করার পরেও তিনি 1000-এরও অধিক তিনি পুস্তক, বই লিখেছেন, কিতাব লিখেছেন। এখন তার ওই 1000-এর অধিক কিতাব পড়ার জন্য জীবন আমাদের পার হয়ে যায়। তো তাহলে তিনি সেগুলো লিখলেন কিভাবে? এগুলো তো আমাদের সামনে বিদ্যমান, তার লিখিত পুস্তকগুলো আমাদের সামনে বিদ্যমান। মুহতারাম হাজরিন, তিনি লিখেছেন, লেখার পূর্বে তো এই যোগ্যতা তার অর্জন করতে হয়েছে, এই ইলম, এই জ্ঞান তাকে অর্জন করতে হয়েছে, শিখতে হয়েছে। তো এই সকল কিছু অর্জন করার পর তিনি লিখলেন। তো সুতরাং তিনিও লিখেছেন, এখন সেটা পড়তে পড়তে আমাদের জীবন শেষ হয়ে যায়, আমরা পড়েও শেষ করতে পারি না। এটা হলো আল্লাহ তাআলা তার হায়াত এবং তার কর্মের মধ্যে বারাকা দান করেছেন, বরকত দান করেছেন, এজন্য সেটা সফল হয়েছে। আমাদের কর্মে বরকত নেই, আমাদের হায়াতের বরকত শেষ হয়ে যাচ্ছে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ওয়াবারিক লি ফি রিজকি। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের বারাকা, নবুয়ত লাভ করেছেন 23 বছরের মাত্র জীবন, নবুয়ত লাভ করেছেন মাত্র 23 বছরের জীবন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই 23 বছরের বারাকাত যে একটু চিন্তা করি, যে সময়টা
কোন ধরনের রাস্তাঘাট ছিল না, প্রযুক্তি ছিল না, কিছুই ছিল না। পায়ে হেঁটে চলছেন। এমন এক অঞ্চলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন যে অঞ্চলটা কোনো সমতল ভূমিও না। ওই সময়ও সেটা উন্নত কোনো শহর ছিল না, যে না সময়ের সাথে যদি চিন্তা করা হয় ওই সময়ে রাসূলের শহরটা সবচেয়ে উন্নত ছিল, তাও না। মুহতারাম হাজিরিন, তো এমন এক সময়ে এমন এক অঞ্চলে আল্লাহর রাসূল এসেছেন, 23 বছর সময় পেয়েছেন। 23 বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু অঞ্চলে তিনি সফর করেছেন, ভ্রমণ করেছেন। কিন্তু এই 23 বছরের হায়াতের বরকত হলো এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা এর মাধ্যমে যে নূর, যে ঐশী জ্ঞান, ইলম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভ করেছেন, অর্জন করেছেন, সেটা আমার আপনার সামনে ১৫০০ বছর পরেও অক্ষত। শুধু তাই নয়, বরং মুহতারাম হাজিরিন, কিয়ামত পর্যন্ত এটা বাকি থাকবে। গোটা বিশ্বে রাসূলের 23 বছরের হায়াতের বারাকা হলো ইসলাম এবং মুসলিম, ঈমানদার এবং মুমিনের অস্তিত্ব। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা দোয়া করবে, ওয়াবারিক লি ফি রিজকি, যে মালিক আপনি আমার রিজিকে বরকত দান করেন। রিজিক বলতে তো বললামই যে আমাদের যা প্রয়োজন দুনিয়ার জীবনে মানুষের যা প্রয়োজন হতে পারে সকল কিছুকেই রিজিক বলা হয়। তো আল্লাহ তাআলার কাছে রিজিকের বরকত চাও। মুহতারাম হাজিরিন, তো ওযু চলাকালীন দোয়া খুব সংক্ষিপ্ত, খুব ছোট, কিন্তু অর্থবহ। মানুষের জীবনে এর বাহিরে আর কোনো কিছু চাওয়ার পাওয়ার কিছু নেই। সারা জীবনের চাওয়া পাওয়া এই সামান্য 3টা বাক্যের মধ্যেই চলে এসেছে। আল্লাহুম্মা গফির লি যামবি ওয়া ওয়াসসি' লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিক্ষা দিয়েছেন। ওযু শেষ করবে তো তোমরা দোয়া করো, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এজন্য মুহতারাম হাজিরিন, ছোট ছোট দোয়া, এই দোয়াগুলো আমাদের শিখা এবং আমাদের দৈনন্দিন এই কাজ। আমি ওযু করব, আমার জবানে শুরু চলবে আল্লাহুম্মা গফির লি যামবি ওয়া ওয়াসসি' লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। ওযু করতে করতে অনেকবার আমার পড়া হয়। এর জন্য স্বতন্ত্র কোন সময়, পৃথক কোন সময়ের প্রয়োজন হবে না। এজন্য মুহতারাম হাজিরিন, এই দোয়াগুলো যদি আমরা শিখে নেই, প্রয়োজনে আমরা লিখিয়ে নেই, তাহলে দেখা যাবে যে আমাদের জীবনে বরকত আসবে, জীবনটা সুন্দর হবে, জীবনে পরিবর্তন আসবে, হায়াতের মধ্যে বরকত আসবে, ঈমানের নূর আসবে, দুনিয়ার জীবনটা আমাদের সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।